ছানার রসা। তোমরা অনেকেই হয়তো ছানার রসা খেয়েছো, কে কীভাবে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি আজকে করেছিলাম ছানার রসা। তো এখানে 1 লিটার দুধ আমি জাল করে নিচ্ছি প্রথমেই। তো এখন ছানা করে নিব, তাতে ভিনেগার আমি দিয়ে নিলাম। তোমাদের বাসায় ভিনেগার যদি না থাকে তাহলে লেবু দিয়ে অনায়াসে করে নিতে পারো ছানাটা। তো ছানা অলরেডি আমার করা কমপ্লিট। এখানে ছানাটা ঠিকভাবে হয়েছে কিনা এটা বোঝার উপায় এই যে এমন স্বচ্ছ পরিষ্কার জল বেরিয়ে আসবে। তো এখানে আমি ছানাটাকে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিলাম। তো ছানা খুব একটা বেশি হয়নি, এখন এটাকে মেখে নেওয়ার পালা। তো এখানে আমি ময়দা দিয়ে নিয়েছিলাম, তারপরে 2 চামচ মতো আমি এখানে চিনি 2 চামচ দিয়ে নিয়েছি, তারপর সামান্য লবণ। তোমরা চিনিটা যে যার মতো ইচ্ছা মতো দিয়ে নিও। তারপরে আর কি যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারো। তো আমি এখানে গোল গোল শেপ করে নিয়েছি ছানার। এখন এটাকে ভাজার পালা। তো এই তো লো হিটে আমি ছানাগুলো দিয়ে দিলাম। এখন লো হিটে এটাকে সুন্দর মতো করে ভেজে নিতে হবে। আর বেশি জাল দিয়ে ভাজলে এটা কড়া হয়ে যায়। আমার একটু জোরে জাল হয়ে গেছিলো জন্য লাল লাল বেশি হয়ে গিয়েছিল। তো তোমরা একটু লো হিটে ভেজে নিও। তারপরে এখানে কিউব করে কাটা আলু, এখানে দারুচিনি, তেলের উপর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এটাকে ভেজে নেওয়া হচ্ছে হলুদ লবণ দিয়ে। তারপর এখানে মশলা, ঘরোয়া মশলা যেগুলো সেটাই ঝালের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা আর লবণ। তো মশলাটা কষে আসলে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে এখন জল দিয়ে দিতে হবে। তো জল দিয়ে নেওয়ার পরে এখন ওই ভেজে রাখা ছানাগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি সুস্বাদু নিরামিষ ছানার রসা। তোমরা কে কীভাবে ছানার রসা বাড়িতে বানাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলো না। লাইক শেয়ার করে পাশে থেকো। সবাইকে টাটা।